আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছি আমার নানি এবং দাদিদের হাতের যে নাস্তাটা বিকেল হতো বা সকালে হতো, এটা খাওয়াতো। এখন এত পরিমাণ নাস্তা হয়েছে যে নাম বলে শেষ করা যাবে না। তো তখনকার আমলে তো এত নাস্তা ছিল না। আমার মা অবশ্য যখন বৃষ্টি হতো তখন এই খাবারটা আমাদের বিকেলে বানিয়ে খাওয়াতো এবং সকালেও খাওয়াতো। তো সেই ইতিহাসের কথাগুলো আমার ছেলে মেয়েদেরকে আজকে বলবো, আর কি কি খাওয়াতো বলবো, আর এটা আমি রান্না করেছি। তো আমার ছেলে মেয়েদেরকে আজকে এটা আমি খাবো। কিভাবে রান্না করতে হয় চলুন দেখি। তো চলুন, আমার নানিরা দাদিরা আগের জামানায় চাউল ভাজা থেকে একটা খাবার তৈরি করতো বা বৃষ্টি দেখলে এটা তৈরি করতো। আমাদের তো সাধারণত লাগে, ধরেন অনেক সময় এখন বিকালবেলা কত কিছু পাওয়া যায়, কিন্তু নানি দাদিদের আমলে তো এত কিছু ছিল না। আমি আগে একটু লবণ দিয়ে 10 মিনিট চাউলটাকে একটু সামান্য পানি দিয়ে মাখিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। সামান্য একটু পানি দিয়ে লবণ গুঁড়টা যাতে চাউলের ভিতরে ভালো করে মিক্সড হয়। বলতেছে চাউলগুলো দেখে বলতেছে, আম্মু কি বানাবা তুমি? নাড়ু বানাবা বা গোল্লা বানাবা, কি বানাবা? আসলে বলতেছি যে না, তোমরা এই খাবারটা কখনোই খাও নাই, আজকে খেয়ে দেখো। নাড়ুও বানাবো না, গোল্লাও বানাবো না। আমার দাদি নানি প্রায় এই নাস্তাটা বানিয়ে সবাইকে খাওয়াতো। এবং আমাদের আমলে এত, মানে তোমাদের আমলে যে নাস্তাটা ছিল, আমার দাদি নানিদের আমলে এত নাস্তা ছিল না। এই জন্যই আপনারা মানে মোটা চালটা নেবেন, বাজার থেকে মোটা চালটা কিনবেন, চিকন চালটার থেকে এটা হবে না। তো মোটা চালটা আপনারা নেবেন। তো আমার নানি দাদির ফলো করছে আমার মা, আমার মায়ের ফলোটা আজকে আমার ছেলে মেয়েদেরকে করে খাওয়াবো। বৃষ্টি আসলে কি করতো, আমাদের এই খাবারটা বানিয়ে খাওয়াতো। তো চাল ভাজাটাকে যখন এভাবে ভাজা হয়ে যাবে, নর্মালি বাসায় যেভাবে ভাজেন এভাবে ভেজে সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিবেন। এই পানির ভিতরে ঠান্ডা হতে থাকবে। এভাবে আমি সব চাউল ভাজাগুলো ভেজে নিব। ভাজা শেষ, আমি এখন চাউলগুলোকে এভাবে উঠিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন ঘি। তো বিকালে আমার মা আমাকে এই নাস্তা দিয়ে দিচ্ছে। এখানে 2টি তেজপাতার পরে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ কয়েকটি। বাদামি কালার করে ভেজে নেবেন। ভেজে এখানে আমি 1.5 কৌটার মতন চাউল নিয়েছি। ভাজার পরে ফুলে অনেকগুলো হয়ে গেছে। তো তার পরিমাণ মতন আমি নিয়ে নিচ্ছি পানি। মিনিমাম 1.5 পোয়া পানি দিবেন, আধা কেজির মতনই পানি দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো 2 চামচ, বড় চামচের 2 চামচ নারকেল কোরানো দিয়ে দিলাম এর ভিতরে। আমি 1.5 পোয়া চাল নিয়েছি, 1.5 পোয়া চিনি নিব। এখানে আমি 1 পোয়া দিয়ে দিয়েছি, আরও বাকিটা নিয়ে নিচ্ছি। পানিটা বলক হয়ে গেছে। এখন আমি চাউল ভাজাগুলো এই পানির ভিতরে ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু নারকেল টুকরো টুকরো করে রাখা, এগুলো আমি সব এখানে দিয়ে দিব। এখন আমি যে পানিটা দিয়েছি ওটা টানার জন্য আমি ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব, কিন্তু চুলাটা লো আঁচে করে দিব। এই তো হয়ে গেল আমাদের চাউল ভাজা দিয়ে বিস্কিট। তো অল্প মশলায়, অল্প সব কিছুতেই, দুধ ছাড়া নারকেল দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দিলাম ছেলে মেয়েদেরকে। এখন ওদেরকে খাওয়াবো। এখন পরিবেশনের পালা। আমার ছেলে মেয়েকে সেই আমার মা বাবাদের আমল এবং আমার ছেলে মেয়েদেরকে আমরা এত নাস্তা খেতাম না, সেই দিনে তো নিয়ে গেলাম। তো আমার চাউল ভাজার থেকে কেমন লেগেছে এই নাস্তাটা, সেই আমলের নাস্তা, তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। প্রতিদিনের ভোজন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।